বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.3-এর সবশেষ টিউটোরিয়াল। এটা 4.3-এর আজকে আমরা 34 নম্বর সৃজনশীল অঙ্কটা নিয়ে আলোচনা করব বন্ধুরা। এর আগে আমি 33 পর্যন্ত এই অধ্যায়ের সব অঙ্কগুলা আমার চ্যানেলে দিয়ে দিয়েছি বন্ধুরা। তোমাদের যদি এই 33 পর্যন্ত কোনো অঙ্কের সমস্যা থাকে, তোমরা আমার ভিডিওগুলো দেখলে তাহলে আশা করি তোমাদের সমস্যার সমাধান খুঁজে পাবে। তো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা 34 নম্বর অঙ্ক থেকে অঙ্ক শুরু করব। দেখো বন্ধুরা, 34 নম্বরে কি বলছে, এর মান দেওয়া আছে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এর মান দেওয়া। আর বির মান দেওয়া কত, দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বির মান দেওয়া। আর সির মান দেওয়া আছে কত, দেখো, এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। এইভাবে বন্ধুরা তিনটা বীজগাণিতিক রাশি এই অঙ্কটা দেওয়া আছে। আমাকে প্রথমে ক নম্বরে বলছে কি, দেখো, ক নম্বরে বলছে এ প্লাস বি সমান সমান কত, অর্থাৎ এই এর মান আর বির মান যোগ কইরা সেই যোগফলটা আমাদেরকে দেখাইতে বলছে। এরপর দেখো, খ নম্বরে বলছে এ ও বি গুণফল নির্ণয় করো, অর্থাৎ এ আর বি এই যে দুইটা মান দেওয়া আছে, এই মান দুইটার গুণফল নির্ণয় করতে বলছে। আর সবশেষে গতে বলছে বিসি ভাগ হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি নির্ণয় করো। তো চলো আমরা এক এক করে এর সমাধান করব বন্ধুরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। দেখো বন্ধুরা, আমি এখানে এই যে আমাদের যে এর মান দেওয়া আছে, এই মানটা আমি এখানে উঠে আনিছি। দেখো, দেওয়া আছে এ সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এই যে দেখো বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের বির মান দেওয়া আছে। এখন আমাকে বলছে এ বি যোগ করতে। তো দেখো, প্রদত্ত রাশি এ প্লাস বি, এই যে এই এর মান হচ্ছে বন্ধুরা এই যে এইটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই প্লাসের প্লাস, আর বির মান হচ্ছে আমাদের এই যে এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমি এখানে ব্র্যাকেটটা দিচ্ছি এই কারণে যে যাতে তুমি বুঝতে পারো যে এটুক হচ্ছে এর মান আর এটুক হচ্ছে বির মান। এই ব্র্যাকেট ছাড়াও কিন্তু অঙ্ক করলে হবে বন্ধুরা, একবারে করলেও হবে। জাস্ট বোঝানোর জন্য এখানে তুমি যাতে বোঝো এই কারণে শুধুমাত্র এখানে ব্র্যাকেটটা ইউজ করা হয়েছে। তা আমরা কি করলাম, এখানে এর জায়গায় এর মান বসায় দিলাম, আর হচ্ছে বির জায়গায় বির মান বসায় দিলাম। এখন আমাদের যোগ করতে বলছে। তা দেখো, আমি যদি এখন ব্র্যাকেটটা উঠায় দিই তাহলে কি হবে, দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এই প্লাসের এটা হচ্ছে প্লাস, ব্র্যাকেটের পিছনে প্লাস চিহ্ন থাকলে ভিতরের সাইনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটা তোমরা জানো। তাহলে দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই নামানো হয়েছে। এখন দেখো বন্ধুরা, এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই আর এটা হচ্ছে প্লাস এক্স ওয়াই। আমরা জানি যে মাইনাসে আর প্লাসে কিন্তু কাটাকাটি যায়, তাই আমরা দেখো এই যে এই অংশটু মাইনাসের সাথে প্লাস কি করে দিলাম, কাইটা দিলাম। তাহলে কি থাকে, দেখো, এখানে আছে এক্স স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার, দুইটাই কিন্তু প্লাসের। তাহলে দুইটা এক জাতীয় রাশি যোগ করতে হয়, তাই এক্স স্কোয়ার যোগ করলে করতে হবে 2x স্কোয়ার হবে। আবার এইখানে দেখো ওয়াই স্কোয়ার, এইখানেও দেখো ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার এই দুইটা প্লাসের, তাহলে ওয়াই স্কোয়ার যোগ করলে 2y স্কোয়ার হবে। এটাই ছিল বন্ধুরা আমাদের ক নম্বর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা খ নম্বর অঙ্কটা দেখব। খ নম্বর অঙ্কে বলছে এ ও বি গুণ করতে বলছে বন্ধুরা।
তো চলো আমরা করুম। দেখো আমি খ নম্বর অঙ্কটায় এর মান আর বির মান আবার এখানে আমি উঠায় নিচ্ছি বন্ধুরা। এই যে আমাদের এখানে যে এর মান দেওয়া আছে আর বির মান দেওয়া আছে, এই মানটা আমি এখানে উঠায় নিছি। এই যে এ সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা এর মান হিসাবে নিলাম, আর এটাকে আমরা বির মান হিসাবে নিলাম। এখন যেহেতু আমাকে এ আর বি গুণ করতে বলছে, তাহলে দেখো প্রদত্ত রাশি এ গুণন বি, এর মান কোনটা? এই যে দেখো এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই যে আমি এখানে এর মান লিখছি, এই গুণের গুণ দিছি, আর বির মান হচ্ছে কত? এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এটা হচ্ছে বির মান। এইভাবে আমি এখানে মানগুলো বসায় নিছি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো বন্ধুরা। এই দাগগুলো তোমাদের দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য করতেছি। অনেক বন্ধুরা আছে এটা না দেখাইলো, এইটা না এইভাবে দাগ না দেওয়া বুঝাইলো বোঝো, কিন্তু দেখা গেছে অনেকে আছে একটু দুর্বল থাকতে পারে বা একটু কম বোঝে যারা, যেসব বন্ধুরা, তাদের জন্য মূলত এটা দেখায় দেওয়া। তো তাহলে আমরা এর মান আর বির মান বসাইলাম। এখন দেখো এই অঙ্কটা আমি একটু সাজায় নিব বন্ধুরা। কি সাজায় নিম? দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক জায়গায় আনছি, আর মাইনাস এক্স ওয়াইটা আলাদা রাখছি। আবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক জায়গায় আনছি, প্লাস এক্স ওয়াইটা আলাদা রাখছি। এখন তুমি একটা কাজ করো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ দু সমান সমান তুমি এ ধরো তো, আর এক্স ওয়াই সমান সমান তুমি বি ধরো তো। তাহলে এখানে কি এলো দেখো তো, এক্স মাইনাস এ মাইনাস বি আইছে না? আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ ধরো, আর এক্স ওয়াই সমান সমান কত? বি ধরো। তাহলে দেখো তো এ প্লাস বি আইছে না? তোমাদের কি মনে আছে এরকম একটা সূত্র কথা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার? নিশ্চয়ই তোমাদের এই সূত্রটার কথা মনে থাকার কথা, যে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তা বন্ধুরা আমরা এখন এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাই এই অঙ্কটা করার জন্য এখন ব্যবহার করব। যে আমরা যেটুকুরে আমরা এটা একটু এখানে, তাহলে এটা এখন আমি বন্ধুরা মুছে দিলাম। আমি এখানে কি করছিলাম, এই যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি এ ধরছিলাম, তাহলে আমি এখানে লিখুম এ, এটা পুরাটার আমি এ ধরছিলাম, তাহলে এই যে দেখো এ, অর্থাৎ এই যে এ স্কোয়ার, আর এক্স ওয়াইটা আমি বি ধরছিলাম, তাহলে আমি লিখুম এক্স ওয়াই অর্থাৎ বি স্কোয়ার। এখন আমরা দেখো এই যে আমি এ স্কোয়ার মানে বি স্কোয়ার যে নিলাম, এর ফলে এইটা আবার দেখো, এইটার যদি তুমি এ ধরো আর এইটার যদি তুমি বি ধরো, এক্স স্কোয়ারে যদি তুমি এ ধরো আর ওয়াই স্কোয়ারে যদি বি ধরো, তাহলে এইখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র যায়। তা তোমরা এই সূত্রটাও কিন্তু জানো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত? বি স্কোয়ার। তাই এ কোনটা? এ হচ্ছে এক্স স্কোয়ার। আমরা লিখুম এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি, এ বি কোনটা? এক্স স্কোয়ার হচ্ছে এ, আর ওয়াই স্কোয়ার হচ্ছে কত? বি, এ বি প্লাস কত? বি স্কোয়ার, বি কোনটা? ওয়াই স্কোয়ার। আর এইখানে দেখো বন্ধুরা এক্স ওয়াই এর উপরে স্কোয়ার দেওয়া, তাই এটার যদি আমি ভাঙ্গাই, তাহলে এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হবে, ওয়াই এর উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তা পাওয়ার আর স্কোয়ারে কিন্তু গুণ হয়, দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে হোল স্কোয়ার, তা দুই দুগুণে কত হইব? 4 হইব। আর টু দিয়া এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ দিলে কত হইব? 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে।
আর এখানে আবার দেখো পাওয়ার আর স্কোয়ার গুণ দিলে কত ওয়াই পাওয়ার 4 হবে, মাইনাস কত থাকে এক্স স্কোয়ার। দেখো এই যে আমি যখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইয়া এটা ভাঙ্গায় নিলাম, এখন দেখো এখানে আছে 2x² ওয়াই স্কোয়ার আর এখানে আছে x² ওয়াই স্কোয়ার। এই চলক দুইটা কিন্তু সাদৃশ, অর্থাৎ x² ওয়াই স্কোয়ার, এখানেও x² ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হলো দুইটা x² ওয়াই স্কোয়ার আর এখানে হলো একটা x² ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের। তাহলে প্লাস আর মাইনাসে কি করতে হয় বন্ধুরা, বিয়োগ করতে হয়। তাই 2x² থেকে যদি তুমি x² অর্থাৎ দুইটা x² ওয়াই স্কোয়ার থেকে যদি একটা x² ওয়াই স্কোয়ার বাদ দাও, তাহলে আর একটা x² ওয়াই স্কোয়ার কিন্তু থাকে, অর্থাৎ দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে। এখন যেহেতু এটা প্লাসের সাইন বড়, তাই প্লাস চিহ্ন দিতে হবে। আর এখানে কত ওয়াই পাওয়ার 4। এটা ছিল বন্ধুরা আমাদের খ নম্বর উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো আমরা এখন গ নম্বর অঙ্কটা একটু করতে যাই তোমাদের নিয়ে। গ নম্বর অঙ্কে কি বলছে দেখো, গ নম্বরে এখানে এর মান, বির মান, সির মান, এই মানগুলো আমাদের লাগবে বন্ধুরা। তো চলো আমরা আগে মানগুলো একটু উঠে আনি। এখানে আমি লেখা নেই, যে দেওয়া আছে দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে এ সমান সমান x² মাইনাস xy প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার। আবার b সমান সমান x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি এই মান দুইটা তোমরা বুঝতে পারছো, যে এই যে এখানে আমাদের অঙ্কে কিন্তু বন্ধুরা দেখো, আমি যদি একটু মুছি এটা, এখানে দেখো অঙ্কে আমাদের এই যে এর মান x² মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার, আর বির মান হচ্ছে কত x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার, আর সির মান হচ্ছে কত x পাওয়ার 4 প্লাস x² ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই পাওয়ার 4। আমরা সির মানটাও নিয়ে নিই। এই অঙ্কটা করতে মনে হয় আমাদের এর মানটা দরকার নেই, তুমি এর মানটা না লেখলেও হবে। এই মানটা আমাদের এই অঙ্কে লাগবে না, কারণ এ আমাদের দরকার নেই, শুধু বির মানটা নিয়ে নিলাম। এখন সির মানটা এখানে ই করো, এখানে সির মানটা নিয়ে নাও। সির মান কি দেওয়া আছে দেখো তো, সির মান দেওয়া আছে এক্স পাওয়ার 4 প্লাস x² ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই পাওয়ার 4। আরেকটা মান বন্ধুরা আমি এখন নিয়ে নিম, সেটা হচ্ছে খ থেকে যে মানটা পাইছি, খ থেকে এখানে লিখে নিবা যে খ থেকে পাই কি পাইছিলাম আমরা, এই দুইটা গুণফল পাইছিলাম না, x² মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার
সমান সমান কি পাইছিলাম আমরা, এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই পাওয়ার 4। এই মানটা কিন্তু বন্ধুরা এই যে আমরা খতে পাইছি, দেখছো এই যে এ আর বির গুণফল কিন্তু এই যে এই মানটা পাইছিলাম, এই যে এক্স পাওয়ার 4, এই যে এই মানটা পাইছিলাম। এটা আমি নিয়ে নিচ্ছি, এখানে আমাদের লাগতো অঙ্কটা একদম ছোট করার জন্য। অর্থাৎ যদি আমি এই মানটা না নিতাম তো অঙ্কটা আমাকে অনেক বড় করা লাগতো, তো আমি ছোট করার জন্য এই মানটা নিয়ে নিলাম। এখন আমরা প্রদত্ত রাশি লিখুন। তাহলে আমি কি করলাম, বির মান সির মান নিলাম এবং খ থেকে যে মানটা পাইছিলাম ওই মানটা এখানে নিছি, যে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। এখন তুমি প্রদত্ত রাশি উঠাও। প্রদত্ত রাশিতে বন্ধুরা আমাদের কি দেওয়া আছে দেখো, বিসি ভাগ ভাগ হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত সি। এই যে এখানে দেখো মাইনাস সি আছে, এই যে আমরা এই রাশিটা উঠেছি বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস সি, এটা আমরা উঠে আনিছি। এখন দেখো এটার আমি একটু একটা কাজ করে নিব, আরো ছোট করুম এটারে। এখানে আমাদের বিসি আছে আর এই যে ভাগ চিহ্নটা আছে না, এটারে দেখো আমি নিচে নিয়ে আসলাম। নিচে কি করুম, এখানে আছে বি স্কোয়ার আর এই মাইনাস সি যেরম আছে এরমই রাখলাম। এখন দেখো বিসি আর এই যে দেখতেছো বি স্কোয়ার, এই বি স্কোয়ার আমি ভাঙ্গাইতে পারি বি ইন্টু বি দিয়া, বি স্কোয়ারের এখানে ভাঙ্গাই নিলাম বি ইন্টু বি দিয়া। আর বিয়োগ হচ্ছে কত সি, এই বির সাথে এই বি কিন্তু আমি কাইটা দিতে পারি বন্ধুরা। তাইলে আমার কত থাকে দেখো, সি থাকে আর এখানে থাকে কত বি মাইনাস কত সি। এখন সির মান দেওয়া আছে না আমাদের, একটু পিছনে রেখে নাইলে আঁটবো না, এইখান থেকে রেখে দেখো সির মান আমাদের কত দেওয়া ছিল, এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। আর বির মান কত দেওয়া আছে বন্ধুরা, এই যে বির মান কত দেওয়া আছে দেখো, বির মান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা বির মান দেওয়া আছে। সির মান লেখো আবার, সির মান কত এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। তাহলে দেখো বন্ধুরা এটা হচ্ছে সির মান আর এটা হচ্ছে আমাদের বির মান, এটাও কিন্তু সির মান, আমরা মান বসায় নিলাম। এখন দেখো তো খ নম্বরের মানের কথা চিন্তা করো তো, এই যে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, এই যে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 যে মানটা পাইছিলাম, এই মানটা তো আমরা এই দুইটা মানের গুণফল সমান এই মানটা পাইছি। তা এই দুইটা গুণ করলে যদি এইটা হয় তা এইটা ভাঙ্গাইলে আবার কিন্তু এইটা হবে বন্ধুরা।
আমি এখন এইটাই করুম এখানে, যে এই দুইটার গুণফল যদি এটা হয় তাহলে নিশ্চয়ই আবার এটা ভাঙ্গাইলে ওই রাশিটা পাওয়া যাব। আমরা এখন এটা লিখুম এখানে, এই যে এটা সমান সমান এটা লিখুম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইখানে আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এইখানে কি দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত থাকে, এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। এইটা একটু পরে ভাঙাইতেছি, এইটা সমানও আমি এইটা করুম, তাই এটা একটু পরে করি। তাহলে এই যে এই মানটা দেখো, এই মানটা তোমরা বুঝতে পারছো সবাই, আশা করি বুঝতে পারছো। এই মানটা আমি কিভাবে নিলাম, এই মানটা নিছিলাম এই দুইটা রাশির গুণফল, খ থেকে পাইছিলাম যে এই দুইটা রাশির গুণফল সমান সমান হচ্ছিল কত, এইটা। এই দুইটা রাশির গুণফল যদি এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 হয়, তাহলে এই রাশিটারে ভাঙ্গাইলে আবার আমি এই রাশিটা পাইম। তাই আমি এটা এখান থেকে নিয়ে নিছি, আর না হইতে আমার আবার করা লাগতো। নিচে একটু মুছে দাও। এখন দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটার সাথে এইটা মেলে, এটা বাদ দিয়ে দাও। তাহলে কি থাকে এখানে, এখানে থাকে হলো তোমার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এই মাইনাস দেওয়া, এখন দেখো এইটা সমান সমান আমি আবার এইটা ভাঙ্গাই নিম, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এইটা সমান সমান কিন্তু আবার এইটা ভাঙ্গায় নিলাম বন্ধুরা, এই যে এই এক্স স্কোয়ার প্লাস এক্স, এই যে এই দুইটা ভাঙ্গায় নিছি। আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছ। এখন দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে। আমি যদি কমন নেই, দেখো তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থেকে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমন নেই, তাহলে দেখো এইখানে কিন্তু 1 থাকে, এই যে এই জায়গা থেকে, অর্থাৎ এই দুইটা থেকে আমরা একটা কমন নিব। তাই এইটা থেকে যদি আমি এটা কমন নিই, তাই এখানে 1 থাকে, এই মাইনাসের মাইনাস। এই দুইটা দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর থেকে যদি আমি এইটা কমন নিয়ে যাই, তাই আমার থাকে কত, এই যে এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার থাকে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো বন্ধুরা, যে আমি কমন নিলাম এখানে উভয় রাশি উভয় পদ থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমন নিছি। তাইলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার। এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠাই দিই, তা উঠাই দেওয়ার জন্য কি করুম, এখানে 1 মাইনাস, এই ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে এই ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে, এটা প্লাস আছে মাইনাস হইব, এটা প্লাস আছে মাইনাস হইব।
তোমাদের অঙ্কে মেবি উত্তর ভুল আছে বন্ধুরা। এই অঙ্কটার উত্তর সম্ভবত ভুল আছে তোমাদের যে বইতে উত্তর দেওয়া আছে। তো এইটাই ছিল আমাদের উত্তর, অ্যান্সার বন্ধুরা। এই পর্যন্ত ছিল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো যদি কেউ স্ক্রিনশট দিয়ে নিতে চাও বন্ধুরা, নিতে পারো স্ক্রিনশট দিয়া। আমি এটা ক নাম্বার উত্তর, এই যে দেখো ক নাম্বার উত্তর এটা। এরপরে এটা হচ্ছে খ নাম্বার, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এটা খ নাম্বার উত্তর। এটা হচ্ছে আমাদের গ নাম্বার উত্তর। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।